আসসালামু আলাইকুম। আমরা আজকে ক্যাপকাট দিয়ে খুব সহজে কিছু ফ্যাক্টস ভিডিও বানাবো। এই ফ্যাক্ট ভিডিওগুলা খুব ইউটিউবে শর্ট ভিডিওর ক্ষেত্রে অনেক বেশি রিচ পাওয়া যায়, ভিউ হয়, এবং অনেকেই শুধু এই ফ্যাক্ট ভিডিও চ্যানেল দিয়েই খুব ভালো আয় রোজগার করছে। তো সেই ক্ষেত্রে আমরাও আমাদের একটা চ্যানেলের মধ্যে আমরা একটা চ্যানেল করতে পারি ফ্যাক্ট ভিডিওর। তো আমি আমার একটা চ্যানেলের মধ্যে একটা ফ্যাক্ট ভিডিওর জন্য আলাদা একটা প্লেলিস্ট তৈরি করছি। তো ওই প্লেলিস্টের মধ্যে আমি কন্টিনিউ ফ্যাক্ট ভিডিও দিব আমার ওই চ্যানেলের নিশ রিলেটেড। তো সেই ক্ষেত্রে আমি ওই রকমভাবে একটা ফ্যাক্ট ভিডিও বানাবো। আমরা ক্যাপকাট দিয়ে এবং চ্যাট জিপিটির মাধ্যমে আমরা এই ভিডিওগুলো বানাবো। আর হচ্ছে যে অনেকেই হলো আরও অনেক কিছু দিয়ে এরকম খুব সহজে এই ধরনের ভিডিও তৈরি বা করতে পারে। আমরাও এক সময় এরকমভাবে করে দেখাবো আরও সহজ সহজ পদ্ধতিতে। তবে এটা দিয়ে আমি এই দেখাচ্ছি এই জন্যই, কারণ আমি তো ক্যাপকাটের যেহেতু কিছু ভিডিও পোস্ট করছি, সেক্ষেত্রে ক্যাপকাটটাকে ইউজ করাই দেখাচ্ছি। পরবর্তীতে কাইনমাস্টার দিয়ে আমরা করব, তো আরও অনেক প্ল্যাটফর্ম দিয়ে করব, আরও সহজ পদ্ধতিতে করব। তো ক্যাপকাট দিয়ে করলে তো সুবিধা হলো কি, যে অনেক কিছুই হাত দিয়ে ধরে খুব ইজিতে করা যায়। আর সেক্ষেত্রে আমরা এই ক্যাপকাটের সাথে চ্যাট জিপিটি ইউজ করব। আমরা যদি এটা খেয়াল করি, এটা হলো গার্লস ফ্যাক্টের মধ্যে এখানে সে একটা কথা লিখেছে। তো এটা যদি আমরা প্লে করি, তাহলে এখানে গার্লস ফ্যাক্টের মধ্যে একটা কথা এসছে। পরে ভিডিওগুলো সাধারণত 15 সেকেন্ডের হয়, 15 সেকেন্ড একটু সামান্য একটু বেশি হতে পারে, 15 সেকেন্ডের কম না হয় ভালো। তো আবার অনেক সময় একটু কমও দেয়। তো আমি প্রেফার করি 15 সেকেন্ডের ভিডিও হওয়ার জন্য। 15 সেকেন্ডের জন্য খুব বেশি না হয়, 15 সেকেন্ড পর্যন্ত রাখতেই পারলে ভালো। আমরা যদি ভিডিওর সাথে যদি আমাদের একটা ইন্ট্রো সেট করি, যে লাস্টের দিকে একটা আমাদের অ্যানিমেশন প্লে হবে, তো অ্যানিমেশনটা যদি 2-4-5 সেকেন্ড হয়, তো ওইটাও 15 সেকেন্ড থেকে বাদ দিব। তো অতটুকুর ভিতরেই আমরা ভিডিওটা শেষ করব। তো এই ফুটেজগুলা কোত্থেকে পাবো? আমরা এর আগেও দেখা গেছে যে এই ফুটেজগুলো আমরা এই পিক্সেল থেকে নিয়েছি, আরও অনেক সাইট থেকে এরকম ফ্রি ফুটেজ নেওয়া যায়। তো আমরা ফুটেজগুলো নিয়ে এভাবে করে কাজগুলো করতে পারবো। এবং এখানে যে বিষয়টা, তো এখানের বিষয়টা হচ্ছে যে এই লেখাগুলো আমরা কোথায় পাবো? লেখাগুলো আমাদেরকে চ্যাট জিপিটি দিবে। তো এই ভদ্রলোক যিনি করেছে, ওনার নিচের মধ্যে গার্লস ফ্যাক্ট আছে, ডিপ ফ্যাক্ট আছে, সাইকোলজি আছে। তো আমরা যদি আরও নিচে যাই, এখানে সাইকোলজি ফ্যাক্ট, গার্লস ফ্যাক্ট, তারপরে ফর গার্লস, তারপরে গার্লস ফ্যাক্ট। তো আবার কোনোগুলোর মধ্যে নাই কিছু, আবার ফর গার্লস। তো এইভাবে করে উনি এই ফ্যাক্ট ভিডিওগুলো তৈরি করেছে। আমরা যদি খেয়াল করি, এই ভিডিওটার ভিউ 3 মিলিয়ন। তারপরে এই ভিডিওটা 396K, এটা 4.2 মিলিয়ন। তারপরে এটা 13 মিলিয়ন, ভাবা যায়। তারপর আমরা যদি এটা 3.7 মিলিয়ন, এটা 4 মিলিয়ন, এটা 3.3 মিলিয়ন, এটা 44 মিলিয়ন। তো এত ভিউ হয়েছে এই ভিডিওর মধ্যে কি আছে? জাস্ট এর মানে ফুটেজ আর কয়েকটা লেখা, আর কিছু নাই। তো আমরা এই ধরনের একটা চ্যানেল করতে পারি। তো চ্যানেল করার পরে এই চ্যানেলগুলো মনিটাইজেশন পাওয়া যায় এবং খুব ভালো আয় করা পসিবল, যদি আমাদের প্রতিটা ভিডিওতে যদি আমাদের এরকম এই মিলিয়ন ভিউ হয়। তো এই মিলিয়ন ভিউ হওয়ার জন্য আহামরি কিছু করতে হয় না। প্রথম শর্ত আমাদের ফ্যাক্ট ভিডিওর জন্য আমাদেরকে রেগুলার ভিডিও পাবলিশ করতে হবে। আর যেন কপিরাইট না খায়, এটার দিকে একটু ফোকাস রাখতে হবে, আর কিচ্ছু না। এবং ধারাবাহিকতা থাকলে তাহলে দেখা যাবে যে খুব শর্ট টাইমের মধ্যে আমাদের একটা চ্যানেল দাঁড়া করে ফেলা সম্ভব। এবং এর সাথে আরেকটা বিষয় খুব খেয়াল রাখা জরুরি, যে অডিয়েন্স মেন্টালিটি। তো অডিয়েন্স কখন আমাদের এই বেশিরভাগ সময় অডিয়েন্স কোন সময় ইউটিউবে আসে, কোন সময়গুলোতে অডিয়েন্স বেশি থাকে, ওই টাইমগুলোকে ফলো করে ভিডিও আপলোড করা।
ভিডিও আমি আপলোড যে কোনো সময় করতে পারি, তো ওরকম একটা টার্গেট করে যদি আমরা হলো এই ভিডিও শিডিউল করে দিই, তাহলে ওই সময় পাবলিশ হয়ে গেল। আমি যদি মনে করি যে আমার ভিডিওগুলো স্টুডেন্টদের জন্য, যদি এরকম আমরা টার্গেট করি যে ভার্সিটি স্টুডেন্ট যারা আছে, কলেজে ভার্সিটিতে পড়ে, তো ওই টাইপের বা ওই বয়সের মানুষদেরকে যদি আমরা টার্গেট করি, তো খুব সহজে কিন্তু আমরা বুঝতে পারবো যে ওই বয়সের মানুষগুলো অ্যাকচুয়ালি কোন কোন টাইমে ফ্রি থাকে, বা ওই বয়সের মানুষগুলো কোন সময় বেশি সোশ্যাল মিডিয়াতে টাইম দেয়। তো ওইরকম টাইমগুলোকে খেয়াল করে যদি আমরা ভিডিও আপলোড করি, তাহলে ভিডিও রিচ হবে। তো আমি যদি রাত 3টার সময় প্রতিদিন ভিডিও আপলোড করি, তো রাত 3টার সময়তে অ্যাকচুয়ালি বেশিরভাগ মানুষ বা খুব একটা বেশি মানুষ অনলাইনে থাকবে না, এটাই স্বাভাবিক। তো এই ধরনের ভিডিওগুলো আমরা তৈরি করব একেবারে খুব ডাল ভাত পদ্ধতিতে। তো ক্যাপকাট ইউজ করব, আর হচ্ছে ChatGPT ইউজ করব। তো ChatGPT ইউজ করার ক্ষেত্রে একটা বিষয় হলো কি, যে আমি ChatGPT কিন্তু সবার জন্যই, কিন্তু আমি কি চাচ্ছি, কেমন ধরনের ভিডিও করতে চাচ্ছি বা কেমন ধরনের কন্টেন্ট লিখতে চাচ্ছি, আমি কেমন ধরনের সাপোর্ট ChatGPTর কাছ থেকে নিয়ে পরে ওইটাকে মডিফাই করে আমরা কীভাবে আমাদের কাজে ইউজ করব, এটা কিন্তু ChatGPT জানে না আমার কি দরকার। তো সেই ক্ষেত্রে ChatGPTকে আমাদের ট্রেনিং করাইতে হবে, ChatGPTকে আমার মতো করে আমাকে ট্রেনিং করাইতে হবে। ট্রেনিং করাইলে হবে কি, তখন ChatGPT আমাকে আমার মতো করে সাপোর্ট দিতে পারবে। কিভাবে? তো দেখা গেল যে আমি ChatGPT যখন গেলাম, ChatGPTতে যখন যাব, এখান থেকে আমি একটা নিউ ড্যাশবোর্ড নিলাম, চ্যাটবোর্ড নিলাম। তো এই চ্যাটবোর্ডটার মধ্যে আমি বন্ধু তার সাথে টাইপ শুরু করিনি। এই যে আমার বাম পাশে যেগুলো আমরা দেখছি, তো এগুলো কিন্তু আমি বিভিন্ন সময় ChatGPTর কাছ থেকে বিভিন্ন সাপোর্ট নিয়েছি। তো প্রতিটার জন্য আলাদা আলাদা আমার টপিক আছে। তো আমি যখন কথার কথা আমি একটা ইউটিউব চ্যানেল করব নতুন করে, তো আমি ChatGPTকে বলবো এখানে যে আমি একটা অমুক বিষয়ের উপরে, আমার নিশ অমুক, আমি এই বিষয়ের উপরে একটা ইউটিউব চ্যানেল খুলতে যাচ্ছি, তুমি আমাকে কিছু নাম দিয়ে সাজেস্ট করো। তো ChatGPT দেখা গেছে আমাকে 10টা-20টা নাম দিল, যে ওই নামগুলো থেকে আমাকে চয়েস করতে বললো। তো ওই নামগুলো থেকে আমি দেখলাম, দেখার পর আমার কাছে মনে হলো যে না, এই ChatGPTর এই নামগুলো আমার পছন্দ হচ্ছে না, বা এই নামগুলো ইউটিউবে অলরেডি আছে, কেউ না কেউ এই নামের চ্যানেল করে বসে আছে। তো তখন আমি ChatGPTকে বললাম যে ChatGPT আমাকে আরও 20টা বা 50টা তুমি নাম দাও। তো ChatGPT আরও কিছু নাম দিল। তো দেওয়ার পর দেখা গেলো কি, যে আমি দেখলাম যে না, সেগুলোও কমন হয়ে যাচ্ছে, ইউটিউবের মধ্যে আছে। তো সেক্ষেত্রে ChatGPT আমি বলতে পারি যে এগুলো তো কমন হয়ে যাচ্ছে, বা এগুলো তো অলরেডি ইউটিউবে আছে, আমাকে ইউনিক কিছু নাম দাও যেটার কিনা এখন পর্যন্ত ইউটিউবে এই নামের কোনো চ্যানেল নাই। তো তখন আবার ChatGPT ওই নামগুলোকে মডিফাই করে বা আগে পিছিয়ে করে দেখা গেল যে আরও কিছু নাম সে আমাকে সাজেস্ট করলো। তো সেখান থেকে আমি একটা নাম চয়েস করলাম। চয়েস করার পর ChatGPTকে আমি জানাই দিলাম যে আমি আমার চ্যানেলের জন্য এই নামটা আমি চয়েস করেছি। আমি এখানে লিখে দেবো তোমার এই নামগুলো থেকে আমি এই নামটা চয়েস করেছি। অথবা যেই নামগুলো ChatGPT দিয়েছে সেখান থেকে না, আমি ডিফারেন্ট অন্যখান থেকে একটা নাম চয়েস করলাম, সেটাই ChatGPT জানাইলাম যে আমি আমার চ্যানেলের জন্য এই নামটা চয়েস করেছি। এবার ChatGPT বলতে পারি যে আমার চ্যানেল যেহেতু এইটা, এবং আমার টপিক যে কী টপিকের উপর আমি চ্যানেল বানাচ্ছি, এটা কিন্তু ChatGPTকে আমি আগেই বলে রাখছি। ChatGPT এই চ্যাটবোর্ডের জন্য ChatGPT জানে যে আমার রিকোয়ারমেন্ট কী। এখন আমি ChatGPTকে বলবো যে আমার এই ChatGPT এই চ্যানেলটার জন্য তুমি আমাকে একটা ডেসক্রিপশন লিখে দাও। তো সে আমাকে ডেসক্রিপশন লিখে দেবে। আমি তাকে ক্যারেক্টার বা ওয়ার্ড লিমিট করে দিতে পারি যে আমাকে তুমি এই লিমিটের মধ্যে একটা ডেসক্রিপশন লিখে দাও। তো সে ডেসক্রিপশন লিখে দিল। তো ডেসক্রিপশনে লিখে দেওয়ার পরে আমি তাকে বলতে পারি যে আমার ডেসক্রিপশনের মধ্যে তুমি কিছু হাই সিপিসি এবং লো সিপিসি কিছু কিওয়ার্ড দিয়ে দাও আমার চ্যানেলের জন্য। তো সে ডেসক্রিপশনের মধ্যে কিছু হাই সিপিসি লো সিপিসি কিওয়ার্ড দিয়ে দিল। কিছু হ্যাশট্যাগ নিতে পারি তার কাছ থেকে এভাবে বলে, সে কিছু হ্যাশট্যাগ লিখে দিল। তো এগুলোকে সবগুলোকে একখানে করে আমার চ্যানেলের ডেসক্রিপশন আমি দিয়ে দিলাম। এবার ChatGPT আমি বলতে পারি তা আমার চ্যানেলের জন্য আমি একটা লোগো তৈরি করতে চাই। তো আমার কাছে এই মুহূর্তে লোগো আমি বানানোর জন্য গ্রাফিক ডিজাইনার নাই, বা আমি নিজে গ্রাফিক ডিজাইন পারি না। তো সেক্ষেত্রে আমার ওটা AI দিয়ে আমি একটা লোগো বানাইতে চাই। তো ChatGPT বললাম যে আমি AI দিয়ে একটা লোগো বানাইতে চাই আমার চ্যানেলের জন্য। তো কোন প্ল্যাটফর্মে আমি গিয়ে AI দিয়ে লোগো বানাইতে পারি। তখন ChatGPT কিছু AI সাইট সাজেস্ট করে দিল যে অমুক অমুক সাইটের মধ্যে তুমি লোগো বানাইতে পারো। তখন ChatGPT আমি বললাম তাহলে তুমি আমাকে একটা প্রম্পট লিখে দাও। তো প্রম্পট লিখে দিলে আমি ওইটা দিয়ে অমুক সাইডে যাই আমি একটা লোগো বানাই।
তো এভাবে করে চ্যাটজিপিটির কাছ থেকে আমি লোগো বানানোর জন্য একটা প্রম্পট লিখে নিলাম। নেওয়ার পরে যেই সাইটগুলা চ্যাটজিপিটি সাজেস্ট করলো ওইখানের মধ্যে আমি একটার মধ্যে গিয়ে প্রম্পটটা দিলাম, তারা আমাকে একটা লোগো বানাই দিল। তো লোগোটা আমার পছন্দ হইলে হইলো, না হইলে নাই, নিজে করতে যেভাবে আমি এটা অ্যারেঞ্জ করলাম। এইভাবে ধাপে ধাপে এই চ্যানেলটার জন্য আমি প্রতিটা মুহূর্তে চ্যাটজিপিটিকে আমি হলো আমার রিকোয়ারমেন্টগুলো বলতে পারি। তো চ্যাটজিপিটি কিন্তু একদম পূর্বের থেকে সকল কনভারসেশনগুলো মনে রাখবে এবং সেই আঙ্গিকে চ্যাটজিপিটি আমাকে কন্টিনিউ সাপোর্ট দিতে থাকবে। যখন আমি এই চ্যাটবোর্ডে আসবো, যে এখানে আমার বাম পাশে যে অনেকগুলো চ্যাটবোর্ড আছে, আমি এর আগে পূর্বে বিভিন্ন সময় চ্যাটজিপিটির কাছ থেকে সাপোর্ট নিয়েছি। আমি যখন যেটার মধ্যে যাব ওই রিলেটেড ওই চ্যানেলের জন্য বা ওই সাপোর্টের জন্য যখন পরবর্তীতে আমি চ্যাটজিপিটির সাথে কথা বলা শুরু করি, তখন চ্যাটজিপিটি বুঝে যে আগে আমার সাথে কী কী কথা হয়েছিল, কী কী তার মনে রাখতে হবে, ঠিক তারপর থেকে সে ওই আঙ্গিকে আমাকে সাপোর্ট দেবে, এটাই স্বাভাবিক। তো আমি যখন আমার চ্যানেল সম্বন্ধে ধাপে ধাপে চ্যাটজিপিটির কাছ থেকে বিভিন্ন সাপোর্ট নিয়ে থাকবো এবং তারপর যখন চ্যাটজিপিটিকে বলবো যে আমাকে এই দাও সেই দাও, যে চ্যাটজিপিটি কিন্তু আমার ওই চ্যানেল রিলেটেড সব সাপোর্ট দিতে থাকবে। তো এআই বটকে বা এআই এই চ্যাটবোর্ডকে বা এআই যত সাপোর্ট আছে এগুলোকে আমরা এভাবে আমাদের নিশ অনুযায়ী ট্রেনিং করাবো। তো ট্রেনিং করাইলে হবে কি, তো ট্রেনিং করানোর পরে সেগুলো আমরা ইউজ করি বা না করি, আমরা আরও মডিফাই করে ইউজ করবো এখান থেকে নিয়ে। কিন্তু চ্যাটজিপিটি আমার চ্যানেলের জন্য সে নিজে ট্রেন আপ হয়ে রেডি থাকলো। যখন যে বিষয়ে তাকে আমি কিছু বলবো, সে আমার চ্যানেলটাকে অ্যানালাইজ করেই সে আমাকে ওভাবে রেজাল্ট দেবে। তো এই হলো একটা বিষয়। তো এখন আমরা হলো আমাদের চ্যানেলের জন্য আমাদের চ্যানেল আমি যেই চ্যাটজিপিটির কাছ থেকে আমি একটা প্রম্পট লিখে রাখছি। তো প্রম্পটটা দেখাই। তো এই হচ্ছে প্রম্পট। তো এই প্রম্পটটার মধ্যে আমি চ্যাটজিপিটি বলছি আমাকে 50 সেট ফ্যাক্ট দাও। তো এটার জন্য আমি আমার চ্যানেলটার মধ্যে ম্যানিপুলেশন, মোটিভেশনাল, তারপরে পার্সোনাল ডেভেলপমেন্ট, ড্রিম অ্যান্ড গোল, রিলেশনশিপ, এগুলো বিষয়ে আলোচনা করি বা ভিডিও কন্টেন্ট এগুলো পোস্ট করি, আপলোড করি। তো এগুলো বিষয়ের উপর আমার একটা ওয়েবসাইটও আছে, সেগুলো আমি এই বিষয়গুলো নিয়ে এখানে কথা বলি। তো সেই ক্ষেত্রে আমি চ্যাটজিপিটি বললাম যে আমাকে যে 50টা তুমি যে ফ্যাক্টস দিবা, তো এই ফ্যাক্টগুলোর মধ্যে আমার টপিক হলো এগুলা, এই যে কালারফুল যেগুলা ম্যানিপুলেশন ফ্যাক্টস, মোটিভেশনাল ফ্যাক্টস, পার্সোনাল ডেভেলপমেন্ট। তো এই প্রম্পটটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এই ভিডিও। তো বা যদি নাও দেই, আপনারা কমেন্টে যদি এই প্রম্পটটা চান আমি আপনাদেরকে দিব, তো কমেন্টটা আমাকে চাইতে পারেন। তো আমি এর উপরে ডেসক্রিপশনে অ্যাড করে দিব। যদি ভিডিওটা পাবলিশ করার সময় কোনো কারণে এটা যদি ডেসক্রিপশন বক্সে দিতে মনে না থাকে, তো সেই ক্ষেত্রে আপনার যে চ্যানেল সেই হিসাবে আপনি এই জায়গাগুলো আপনি এডিট করে নেবেন, আপনি কোন কোন ধরনের ফ্যাক্টস দরকার। তাহলে ফ্যাক্টস যে চ্যানেলগুলো আছে এরকম আপনার বেশ কয়েকটা চ্যানেল ঘুরে দেখবেন তারা কি কি টপিকের উপরে ফ্যাক্টস ভিডিও বানায়। তো আমার হলো এটা। তো সেই ক্ষেত্রে আমি তাকে একটা হিস্ট্রি বলছি যে কিভাবে আমার ফ্যাক্টসগুলো দিবে। তো এখানে বলা আছে যে সেই হিসাবে এই একটা গল্প অনুযায়ী আমার এটা তারা এবার বানাই দিবে। ওকে, তো এই প্রম্পটটা আমি কপি করলাম, কপি করলাম, করার পরে আবার চলে যায় চ্যাটজিপিটির কাছে। তো চ্যাটজিপিটিতে আমি এর আগেও আরও কিছু ফ্যাক্টস নিয়েছিলাম, তো ওই ফ্যাক্ট যেখান থেকে নিয়েছিলাম আমি ওই চ্যাটবোর্ডটার মধ্যে চলে যাই। এর আগে আমি যে কিছু চ্যাটজিপিটিতে এই ফ্যাক্ট নিয়ে আমার কিছু কথাবার্তা হয়েছে, তো সেই হিসাবে আমি গেলাম। যাওয়ার পরে এখানে আমি এটা দিলাম, দিয়ে পেস্ট করে দিই, দেওয়ার পরে এন্টার করে দিই। তো চ্যাটজিপিটি খুব সুন্দরভাবে এই যে সে কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে আমার বক্তব্য অনুযায়ী বা আমার হলো কাজ অনুযায়ী সে কাজ করছে। তো সে আমাকে 50টা এভাবে করে ফ্যাক্টস রেডি করে দিচ্ছে। তো সে রেডি করতে থাক। এই ফাঁকে আমরা একটু আরেক জায়গায় চলে যাই। আমরা এই ফাঁকে পিক্সেলে চলে যাই। পিক্সেলে যখন যাওয়ার পরে আমাদের হচ্ছে এখানে টপিকগুলো কি, টপিকগুলো যেমন দেখা গেল মোটিভেশনাল। আমরা মোটিভেশনালটাকে যদি কপি করে নিই, কপি করে নেওয়ার পরে যদি পিক্সেলে চলে যাই, পিক্সেলে এখানে ফটো সিলেক্ট করা আছে, ভিডিও, আমরা ভিডিওতে চলে যাওয়ার পরে এখানে মোটিভেশনালটা পেস্ট করে দিয়ে সার্চ দিয়ে দিই।
দিয়ে দিলে কি হবে, আমরা এটা ছোট করি একটু। আচ্ছা, তো এখানে মোটিভেশনাল অনেক অনেক ফুটেজ চলে আসছে। তো এখানে যদি আমরা হলে যে ডাউনলোডে ক্লিক করি, জাস্ট ডাউনলোড হয়ে যাবে। তো আমরা একটা ডাউনলোড করে দেখি। তো এখান থেকে আমরা অনেক ফুটেজ চলে আসছে যেগুলো আমরা ইউজ করতে পারবো। হ্যাঁ, তো একটা দেখি। আচ্ছা, যেহেতু শর্ট ভিডিওগুলো এরকম লম্বা লম্বা হয়, তো আমরা হইলো লম্বা মানে পোর্ট্রেট সাইজের হয়, তো পোর্ট্রেট থেকে আমরা এটা নিতে পারি। মোটিভেশনাল হইতে পারে, এটাও হইতে পারে, আমরা এটাই নিই। একটা নিয়ে দেখা, আমি কতগুলো ডাউনলোড করে রাখছি অবশ্য। এই ডাউনলোডে ক্লিক করলাম, এখন সে ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এভাবে সে হলো এটা ফুললি ডাউনলোড করে ফেলবে। তো পরবর্তীতে আমরা হইলো এই আমাদের ভিডিওর জন্য একটা অডিও দরকার পড়বে। তো অডিওটা আমরা হইলো এই মিক্স কিট থেকে নেব। তো মিক্স কিটে গেলে তো এই যেখানে মিউজিক আছে, মিউজিকে ক্লিক করলাম, করার পরে মিক্স কিট চলে আসলো। তো মিক্স কিটের মধ্যে এখানে অনেক এই অডিও আছে, এগুলো ফ্রি। এই প্রথমে তো আমরা এখানে সার্চ বাটন আছে, এখানে মোটিভেশনাল দিতে পারি, যে মোটিভেশন আমরা কপি করে নিয়ে আসছিলাম। তো সার্চ দিলাম, দেওয়ার পরে দেখি সে কী বলে, এই যে কিছু মোটিভেশনাল আমাকে মিউজিক সে সাজেস্ট করছে। তো এই মিউজিকগুলো আমাদের ফুটেজটা ডাউনলোড হয়ে গেছে। এখান থেকে আমরা যে কোনো একটা মিউজিক নিয়ে নিতে পারি। দেখি তো এটা প্লে করি কীরকম, এটাই নিব। হ্যাঁ, তো এটা আমরা এই ডাউনলোডে ক্লিক করে দিলাম, ডাউনলোডে ক্লিক করে দিলাম। এই মিউজিক ডাউনলোড হচ্ছে, অলরেডি হয়েও গেছে। তো আমরা এটা কেটে দেই, এটা থাক, এটাও কেটে দিই, এটা যদি লাগছে না। চ্যাট জিপিটি দেখি, চ্যাট জিপিটি তার কাজ শেষ করে ফেলেছে। তো চ্যাট জিপিটি যেটা করলো, আমরা এটা কপি করে নিই, নেওয়ার পরে একেবারে শেষ পর্যন্ত চলে আসলাম। তো তারপর এটাকে সরি, এটা কিবোর্ড দিয়ে কপি করতে হবে। এখান থেকে পুরাটাকে আমরা নিয়ে আসি, কন্ট্রোল-C দিয়ে কপি করলাম। আমরা এই আমাদের এই ফাইলটা আমাদের চলে আসলাম। তো চলে আসার পরে এখান থেকে আমরা নিচে যাই, এটাকে পেস্ট করে দিই। তাহলে কী হলো, আমাদের এইগুলা কী বলে সবগুলা কপি হয়ে চলে আসলো এখানে। তো এখন এটা সেভ দিই, সেভ। এগুলো দিয়ে আমরা ভিডিও বানাবো। তো ভিডিও বানাবো, এখানে পার্ট 1-এ একটা অংশ আছে, পার্ট 2-এ একটা অংশ আছে। তো টোটালটা মিলেই হচ্ছে আমাদের হইলো এই ভিডিও। এটার টপিক কি, ম্যানিপুলেশন। ম্যানিপুলেশন 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 এই পর্যন্ত। তো এই কটা সে ম্যানিপুলেশন দিয়ে ফ্যাক্ট দিয়েছে। তারপরে হলো মোটিভেশনাল দিয়ে কতগুলো দিয়েছে। তারপরে হচ্ছে এই যে পার্সোনাল ডেভেলপমেন্টের কতগুলো ফ্যাক্ট দিয়েছে। তারপরে হইলো ড্রিম অ্যান্ড গোল্ড দিয়ে কতগুলো ফ্যাক্ট দিয়েছে। এরপর রিলেশনশিপের কতগুলো ফ্যাক্ট দিয়েছে। এগুলো সবগুলো দিয়ে আমরা হলো ভিডিও বানাবো। একটা ভিডিও আমরা ফরম্যাট তৈরি করব, দেন একটার পর একটা ভিডিও আমাদের খুব দ্রুত হয়ে যাবে। আমি একটু আস্তে আস্তে দেখাচ্ছি, ধীরে ধীরে বলছি, কথাবার্তাগুলো ভেঙে ভেঙে বলছি, যেন এই একটা ভিডিওর পরে আপনাদের আর দ্বিতীয়ত এই ফ্যাক্টস ভিডিওর জন্য আর কোনো ভিডিওর প্রয়োজন না পড়ে। ওকে, তো এখন আমরা চলে যাব কোথায়, আমাদের মোটামুটি ফুটেজ হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের ক্যাপকাটে। ক্যাপকাটে চলে যাব। তো গেলাম ক্যাপকাট, ক্যাপকাটে ইম্পোর্ট। এখানে আমি আগের থেকে কিছু নিয়ে রেখেছি। আচ্ছা, এইটা ডিলিট করে দিই, যেটা আমাদের দরকার নাই। আমাদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আমরা আগের থেকে রেখে দিয়েছিলাম অন্য কাজের জন্য। তো আমরা ডাউনলোডে চলে যাই। ডাউনলোডে গেলে আমরা দেখতে পারি যে একটু আগে মাত্র যেটা ডাউনলোড করলাম, এর আগে আমি আরও কিছু ডাউনলোড করেছিলাম, এই সবগুলো আমি নিয়ে নিই, এই অডিও সহ। হ্যাঁ, এটা নিলাম, এটা নিলাম, এগুলো আমি ডাউনলোড করেছি ফ্যাক্টস ভিডিওর জন্য। এটা আপাতত না করি, এগুলো নিয়ে নিলাম। ওকে ওকে, এবার দেখতে পাচ্ছি আমাদের হলো সবগুলো ক্যাপকাটে চলে আসছে। আমাদের এই ফুটেজটা আমরা এখানে নিয়ে চলে আসি, নিয়ে আসলাম। ফুটেজটা আমরা এখান থেকে রেশিও সেট করি। শর্ট ভিডিও রেশিও সাধারণত এটা হয়, তো আমরা এটা দিয়ে দিলাম। কেমন? তো এবার দেখতে পাচ্ছি সাইডে একটু কালো আছে, তার মানে ভিডিওটা একটু ছোটো, আমাদের রেশিওটা একটু বড়। তো সেক্ষেত্রে আমরা এটা একবার টেনে বড় করতে পারি, বড় করে মিলাই দিলাম, অথবা এটা দিয়েও আমরা ছোটো বড় করতে পারবো। কেমন? তো আমরা এখানে মিলাই দিলাম। তো আমাদের এটা হয়ে গেল। তো না, এটা একটু বাকি আছে, আর একটু বড় করতে হবে, একটু বড় করে দিই। ওকে, এবার পুরো সমান হয়ে গেছে এটা।
তো এখন এই ভিডিওটার মধ্যে, এই ভিডিওটা যেহেতু ইন্টারনেট থেকে নিলাম, পিক্সেল থেকে নিলাম, তো এই ভিডিওটা আরও অনেকে হয়তো বা নিয়ে ইউজ করেছে। তো সেক্ষেত্রে এই ভিডিওটা আমাদের হচ্ছে রিইউজ চলে আসতে পারে, কপিরাইট আসতে পারে, বা আরেকজন ইউজ করেছে যেহেতু রিইউজ আসার পসিবিলিটি অনেক বেশি। যার কারণে আমরা এই ভিডিওগুলোর মধ্যে সাধারণত কিছু ফিল্টার টিল্টার দিয়ে নিব। তো আমরা এখান থেকে একটা ফিল্টার নেই, এই চকমক একটা ফিল্টার নেই। এই একটা ফিল্টার নিলাম, এটা গ্রিন হয়ে গেল, যেমন ফিল্টার নিলাম। তো এখন এখানে এই ভিডিওটার জন্য আমরা ধরবো, ধরার পরে এই পাশে আরও অনেক ধরনের সেটিং পাবো। আমরা এই অ্যাডজাস্টমেন্টে যাই, অ্যাডজাস্টমেন্টে যাওয়ার পরে এটাকে আর একটু কালার একটু চেঞ্জ করে দিই, যেন আমাদের হলো আর একটু এডিট হইল। তো এখন এই ভিডিওটা কতটুকু আছে? এই ভিডিওটা আছে 22 সেকেন্ড, 22.17। তো আমরা সাধারণত ভিডিওটা কতটুকু পর্যন্ত রাখবো? ভিডিওটা আমরা হলো আমরা যেহেতু এই ভিডিওতে একটা ইন্ট্রো দিব আমাদের চ্যানেলের, এই যে একটা চ্যানেল এক্সট্রো আর কি, এটা সবার লাস্টে বসায় দিই। তো বসায় দেওয়ার পরে এখন দেখি আমাদের এটা কতটুকু হলো। আমাদের ভিডিওটা অলরেডি 28 সেকেন্ড হয়ে গেছে। তো 28 সেকেন্ডের জন্য আমাদের ভিডিওটা ভিডিওটা টোটালি আমরা রাখতে চাই 15 সেকেন্ড বা 16 সেকেন্ড। তাহলে আমরা কি করতে পারি, এই ভিডিওটা হয় কেটে ছেঁটা করবো আর একটু স্পিড বাড়াই দিব। একটু স্পিড বাড়াই, একটু স্পিড বাড়ানোর পরে আমাদের 19 সেকেন্ড আসলো না? তো এখন আমরা এটাকে আর একটু কাটি। আচ্ছা, এইটাকে স্পিড বাড়াইলাম, একেও তো একটু বাড়ানো দরকার, তাই না? একেও একটু বাড়াই দিই। ওকে, একে একটু বাড়াই দেওয়াতে এখন কি হলো 18। তাহলে আমরা এখান থেকে 3 সেকেন্ড কমাই দিব। এটা কতটুকু? আচ্ছা, এটা আমরা একটু কমায় দিই। কত আসলো টোটাল আসলো 16 সামথিং, চলবে, এত সমস্যা নেই। তো এখন আমরা এই জায়গাটুকুর মধ্যে ওই ফ্যাক্ট বসাবো। আমরা এটাকে একটু বড় করি। আচ্ছা, আমরা একটু খেয়াল রাখবো এই জায়গাটার অর্ধেক হয়ে যাবে। অর্ধেকে আমরা হইলো পার্ট 1 ইউজ করবো, অর্ধেকের পরে হইলো পার্ট 2 ইউজ করবো। এই হলো ফ্যাক্ট ভিডিও। প্রথমে আমাদের এই ভিডিওটার টপিক কি, আমরা আবার ওয়ার্ডে চলে যাই। আমাদের আমাদের ভিডিওর টপিক হলো ম্যানিপুলেশন। তো এই ম্যানিপুলেশনটা আমরা কপি করলাম। এবার আমরা চলে যাই ক্যাপকাটে যাওয়ার পরে এখান থেকে টেক্সট নেই, টেক্সটের এটা একটা এখানে বসায় দিই। দেওয়ার পরে এটাকে আমরা কোন পর্যন্ত দিব? আমাদের এই ফুটেজটা যে পর্যন্ত আছে এই পর্যন্ত দেওয়ার পরে এই ফুটেজটা এখানে যেহেতু লেখা, আমরা লেখাটা এই ম্যানিপুলেশনটা এখানে পেস্ট করে দিব। ম্যানিপুলেশন পেস্ট হয়ে গেল। তো এই আমাদের ম্যানিপুলেশন লেখাটা চলে আসলো। তো এই লেখাটা কালারের উপরে যেহেতু লেখা, তো সেক্ষেত্রে আমরা এটাকে একটু মডিফাই করতে পারি এভাবে, বা এটাই করলাম। তো এখানে কালারটা হয়ে গেছে ব্ল্যাক, আর এটার একটা আউটলাইন তৈরি হয়েছে, আউটলাইনটা তৈরি হয়েছে হোয়াইট। আমরা লেখাটাকে লেখার কালারটাকে আমরা সবসময় আউটলাইন ব্ল্যাক রাখবো, কেমন? আউটলাইন আমরা ব্ল্যাক দিলাম। তো আর মেইন যে কালারটা আছে এই কালারটাকে আমরা ইয়েলো দিতে পারি, বা এই যে ইয়েলো দিতে পারি, একেবারে ইয়েলো, হ্যাঁ ইয়েলো দিতে পারি, তাহলে এটা ক্লিয়ার বোঝা যাবে। তো আমরা কি করলাম, আউটলাইনটা ব্ল্যাক রাখলাম। এই আউটলাইনের যে থিকনেসটা আমরা এখান থেকে বড় করতে পারি। এই প্রথমটার জন্য থিকনেসটা বড় করে দিলাম, মোটা। তো এই ম্যানিপুলেশন এটা হইল। তো হওয়ার পরে আমাদের পরবর্তীতে যেটা করতে হবে, এইখানে এই যে একটা লেখা আর এই যে একটা লেখা, এই দুইটা লেখা আমরা নিব ওইখানে। ওকে, তো আমরা এই দুটা লেখা নিব, নিলে আমাদের মোটামুটি এই ভিডিওর জন্য কাজ শেষ। তো আমরা এই লেখাটাকে কপি করি, কপি। তো এবার চলে যায় আবার ক্যাপকাটে, সরি, কপি। তো এখানে এটাকে কপি করে আবার এখানে পেস্ট করে দিই। এটা আবার প্রথমে নিয়ে চলে যাই। আচ্ছা, এই লাইনটার মধ্যে আমরা কি করব, আমাদের ওই লেখাটাকে পেস্ট করব না, লেখাটা কোথায় আছে? এই মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাই। এই যে লেখাটা, এই লেখাটা আমরা কপি করলাম,
কপি, তারপর আবার ক্যাপকাটে চলে যাই। তো এখানে আমরা এটাকে পেস্ট করে দিই, পেস্ট করে দিলাম। দেওয়ার পরে এটাকে নিচে নামাই নিয়ে আসি। এখন আমরা দেখি এখানে ওই যে লেখাটা পুরোটা বাইরে চলে গেছে। তো আমরা এটাকে 2 লাইন করে দিই লেখাটাকে, 2 লাইন, এই 2 লাইন করে দিলাম। তো এইখানে লেখাটা এই বরাবর থাক। এই লেখাটা আমরা চাইলে আরেকটু ছোট করতে পারি হালকা, এটাকে একটু বড় করে দিই যেহেতু এলো টপিক। এই লেখাটা আমরা এই পর্যন্ত দিলাম। তো এইবার এটা কালার চেঞ্জ করে দিই। এটা আমরা এটা যেহেতু ইয়েলো আছে এটা হোয়াইট করে দিই। তো এই লেখার কালার কোথায় পাবো? এই যে ইয়েলো আছে এখানে আমরা হোয়াইট করে দিই, হোয়াইট হয়ে গেল। ওকে, এইবার এই লেখাটাকে আমরা মোটামুটি চোখের আন্দাজ অনুযায়ী এটাকে আমরা কেটে দিই। এটা গেলাম, এই হাফ করে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এইবার পরের অংশটার মধ্যে আমরা পরের লেখাটা কপি করে দিব। পরের লেখাটা কোথায়? এটা তো আমরা প্রথমে নিলাম, এবার এটাকে নেব। এটাকে নিয়ে কপি এবং আবার ক্যাপকাটে চলে যাই। এই লেখাটা এই পরেরটাকে সিলেক্ট করলাম, করার পরে এইখানে পেস্ট। তো পেস্ট করার পরে সেম কাহিনী, এটাকে আবার হইলো অর্ধেক করে দিলাম। তো এইবার যেটা করতে হবে আমাদেরকে, আমরা এই লেখাটাকে জন্য আমরা এই প্রথম লেখাটার জন্য একটা অ্যানিমেশন সেট করব, ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন। এটাকে একটু কমাই দিলাম। ওকে, এবার আমরা প্রথমে যাই ইন অ্যানিমেশন, এটা সিলেক্ট করেছি। এবার অ্যানিমেশনে যাওয়ার পরে তো এখানে ইন অ্যানিমেশন অনেক ধরনের আছে, আমরা কোন অ্যানিমেশনটা চয়েস করতে পারি, যার যেটা চয়েস হয় সে সেটাই দিবেন। আর সব ভিডিওতে যে একই অ্যানিমেশন দিব না, একটার মধ্যে একটা যেহেতু দিব, আমরা একটা সিলেক্ট করি, আমরা এটা দিয়ে দিলাম। তো এই ভিডিওটা চলে আসলো। এইবার এটার আউট অ্যানিমেশন দিতে হবে, একটা আউট অ্যানিমেশন কীভাবে দেব? এই চলে গেল। হ্যাঁ, এবং পরের ভিডিওতেও ঠিক সেম, আমরা অ্যানিমেশন, ইন অ্যানিমেশন কোনটা দিয়েছিলাম? এটা না, ইন অ্যানিমেশন এটা দিয়ে দিলাম। আর সরি, এটা তো ইন হয়নি, ইন অ্যানিমেশন এটা দিয়ে দিলাম। আর আউট অ্যানিমেশন এখানে লাগবে না, লাস্টে যেহেতু। আচ্ছা, এইবার আমাদের মোটামুটি ফাইল রেডি। এখন আমরা কি করব? এটা মিউজিকটা নিয়ে আসবো। আমরা মিউজিকটা নামাইলাম, এই যে মিউজিক। আচ্ছা, এই মিউজিকটা আমরা এখানে নিয়ে চলে আসি। এই মিউজিকটা এখানে বসাই দিলাম। আমাদের ভিডিও যেখানে শেষ সেইখানে এসে মিউজিকটা কেটে দেব। মিউজিকটা কাট, ডানের অংশ চলে গেল। এইবার এইখানে যেটা, এই যে আমি একটু বড় করে দেখাই, এটাকে সরাই। আমরা এটাকে ধরলে এইখানে একটা রাউন্ডের মতো আছে, এই রাউন্ডটাকে যদি আমরা ধরি, এই রাউন্ডটাকে ধরে যদি এবার টান দিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে একটা কার্ভ তৈরি হইলো। মানে এই পর্যন্ত সাউন্ডটা যখন প্লে হয়ে আসবে, এটা যখন প্লে হয়ে এখানে আসবে, তারপর সাউন্ড আস্তে কমতে চলে যাবে। এই জন্য রাউন্ড করে দিলাম এখানে। এবার এই সাউন্ডটাকে আমরা একটু এডিট করে দিই। বেসিকে যাই, ভয়েস চেঞ্জার, এটাতে ইকো সেট করে দিতে পারি। ওকে, একটু ইকো কমাই দিলাম। এটা আরেকটা চেঞ্জ করতে পারি, এটা আমাদের মোটামুটি এটার কাজ শেষ। তো এখন আমাদের ফ্যাক্ট ভিডিও হয়ে গেছে। এই ভিডিওটা যদি প্রথম থেকে আমরা প্লে করি, তাহলে দেখি কি হয়।
হয়ে গেল। এখন এখানে আরেকটা বিষয় হলো যে আমাদের চ্যানেল সবাই যেটা করে এখানে নিচের দিকে তাদের হলো একটা নাম দিয়ে দেয়। তো আমাদের চ্যানেলের যে ইউআরএল আছে, ইউআরএল একটা অংশটা আমরা এখানে দিয়ে দিতে পারি। কীভাবে দিতে পারি? তো এই যে আমাদের চ্যানেলটা, চ্যানেল যদি কাস্টমাইজেশনে যাই, আমাদের চ্যানেল ব্র্যান্ডিং ইনফো, তো এইটা আমরা দিয়ে দিতে পারি এখানে একটা সহ @ সহ এটাকে আমরা কপি করতে পারি। আচ্ছা, কপির আগে আমরা ক্যাপকাটে চলে যাই। এই যে ম্যানিপুলেশন যেটা আমরা সিলেক্ট করেছিলাম, এটাকে কপি করি, আবার এই উপরে নিয়ে চলে আসি, এখানে পেস্ট করি, এটাকে একবার উপরে নিয়ে চলে আসি। কেমন? এটাকে একবারে প্রথম থেকে রাখি। তো এইটা হচ্ছে এইখানে চলে আসবে নিচে। এটা পরে যেটা কপি করলাম, এটা এখানে আমরা যেটা কপি করেছিলাম ওটা দিয়ে দিলাম। এটাকে ছোট করে দিই, একেবারে ছোট। তো এইটার জন্য আমরা করতে পারি, এটার কালারটা কী দেবো, এটার কালারটা হলুদি থাক। এই স্টকটা আমরা কমাই দিতে পারি, আউটলাইনটা চিকন করে দিলাম। ঠিক আছে? হ্যাঁ, তো এবার আমাদের চ্যানেল ভিডিও পুরো রেডি। তো এটা এখানে এসে শেষ হয়ে যাবে। তারপর আমাদের ইন্ট্রোটা প্লে হবে। তো এবার আমরা এটা কী করবো, এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার পরে পরবর্তী আরেকটা ভিডিও এইটার সাথে কীভাবে সেট করব ওটা আমরা দেখাই দিচ্ছি। এটাকে আগে এক্সপোর্ট দিই। এটা এক্সপোর্ট দিব দেওয়ার ক্ষেত্রে আমরা ভিডিওর নাম কি দিব? ভিডিওর নাম দিব এই লেখাটাই। আমরা আবার এখানে চলে যাই, এই ভিডিওর নামটা দিব এই লেখাটা। এই লেখাটা আমরা এক্সপোর্টে যাই, দিলাম এক্সপোর্ট। তো এখানে আমরা ভিডিওটার নাম দিলাম। তারপর আবার কি আছে, এখানে যাই, এই পরের অংশ যেহেতু ফুল স্টপটা এইখানে যে আমাদের বাক্যটা শেষ হয়েছে এই পর্যন্ত আমরা দিয়ে দিলাম। তো আবার ক্যাপকাটে যাই, তো এখানে পেস্ট করে দিলাম। তো আমাদের বাক্য পর্যন্ত চলে আসলো। এটা কোথায় পেস্ট সেভ দিব? সেভটা আমরা আপাতত ডেস্কটপে এই যে এই ফোল্ডারটা আমরা দিয়ে দিই। ওকে, এক্সপোর্ট। সে এক্সপোর্ট হচ্ছে। পরবর্তী যে ভিডিওটা, সেই ভিডিওটার ক্ষেত্রে ঠিক একইভাবেই আমরা খালি এখান থেকে ফুটেজটা টান দিয়ে এখানে নিয়ে আসবো, এই ফুটেজটাকে ডিলিট করে দিব। তারপরে যে লেখাগুলো আছে লেখাগুলোর জায়গার মধ্যে ক্লিক করে লেখাটা জাস্ট চেঞ্জ করে দিব, বাস পরের ভিডিও রেডি। আচ্ছা, এটা এক্সপোর্ট হোক, তারপরে দেখাচ্ছি। এটা এক্সপোর্ট হয়ে গেছে, ক্যান্সেল করে দেই। এবার পরবর্তী ভিডিওর জন্য কী করবো, আমরা তো এই ফুটেজটা ইউজ করেছি, এবার আমরা অন্য একটা ফুটেজ ইউজ করি, এই ইয়েলোটা ইউজ করতে পারি। তো এই ফুটেজটাকে আমরা নিয়ে এসে একেবারে এই মাঝখানে এনে এখানে ছাড়তে পারি। এখানে ছাড়লাম, এই ফুটেজটাকে আমরা ডিলিট করে দিলাম। ও শিট, এই ফুটেজটাকে আমরা সামনে দিই, দেওয়ার পরে এই লেখাগুলোকে সব নিয়ে চলে আসি এখানে সামনে, একেবারে সামনে নিয়ে চলে আসি। এরপরে এটাকে নিয়ে চলে যাই পিছনে, এই লেখার সাথে আবার এই নিয়েও চলে আসতে চাইতেছে। এটাকে আগে এর সাথে সম্পর্কটা ব্রেক করতে হবে। এখন দেখি এনে আলাদা হয়ে গেছে। ওকে, এনাকে ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পরে আমাদের এই ফুটেজটা কিন্তু ছোট, কেমন? এই ফুটেজটা ছোট, তাহলে আমরা এই ফুটেজটা যেহেতু ছোট, সেক্ষেত্রে ফুটেজটাকে আমরা আরেকটা কপি করতে পারি। কপি করার পরে এখানে পেস্ট করি, এই ফুটেজটাকে আবার এই সামনে নিয়ে চলে আসলাম। আনার পরে এই ফুটেজটাকে আমরা রিভার্স করে দিব। কেমন? রিভার্স কোথায়? যেখানে রিভার্স হচ্ছে হ্যাঁ। তো এখন কাহিনী হবে যে এটাকে আবার এখানে নিয়ে চলে আসি, যত সরে গেছে এগুলা, এটা আমাদের হচ্ছে এই পর্যন্ত নিয়ে চলে আসতে হবে। আমাদের ভিডিও কতটুকু হচ্ছে? 10 সেকেন্ডের। আচ্ছা, 10 সেকেন্ডের থাক, আমরা এটা আমাদের লেখাতে এই পর্যন্ত শেষ করতে হবে, তাই না? তাহলে আমরা এটাকে
এই পর্যন্ত নিয়ে আসি, পরেরটাকে এখানে নিয়ে আসি, এই পরের লেখাটাকে এই পর্যন্ত শেষ করে দিই, এটা এখানে নিয়ে চলে আসি, আর এটা হচ্ছে ম্যানিপুলেশন লেখাটা, এটাকে ওই পর্যন্ত নিয়ে চলে আসি। তো মোটামুটি আমাদের হয়ে গেছে এই পরের ভিডিও। তো এখন আমরা যখন এই ভিডিওটা প্লে করব, আমরা দেখতে পাচ্ছি এগুলা ঘুরছে কোন দিকে, এগুলা ঘুরছে হলো এদিকে। যখন এখানে আসবে তখন এটা আবার উল্টা ঘোরা শুরু হবে, ঠিক আছে, কারণ আমরা এই অংশটা রিভার্স করে দিয়েছিলাম। তো শেষ, তারপর এটা এই। তো এখন আমাদের লেখাগুলো কিন্তু চেঞ্জ করা হয়নি, লেখা ম্যানিপুলেশনই থাকবে। ম্যানিপুলেশন এটা যেহেতু আমাদের হচ্ছে এই হলুদ, আমরা হলুদটা চাইলে চেঞ্জ করতে পারি, আবার বা লাল দিতে পারি, এটা আমাদের ইচ্ছা, আমরা চাইলে লালও দিতে পারি। তো এটা যদি আমরা লাল দিই তাহলে সেক্ষেত্রে এটার ওই যে নিচে যে আউটলাইনটা আছে, ব্যাকগ্রাউন্ড যেটা কালো কালার দিচ্ছি, আমরা কালো কালারটাও চাইলে কিন্তু এখানে চেঞ্জ করতে পারি। এটার জন্য সাদা দিতে পারি, সাদা দিলে ভালো দেখা যাচ্ছে। সাদা দিলে অ্যাকচুয়ালি কী হবে, কি পড়া যাচ্ছে লেখাটা ইজি, সাদাই থাক। তো সাদা যেহেতু আছে, তো আমরা এটার কই তো এই এখানে আমরা এটা রইল স্ট্রোকটাকে কমায় দিতে পারি। এই যে এখন কিন্তু খুব সুন্দর ক্লিয়ার হয়ে যাচ্ছে লেখাটা, এখন পড়তে ইজি হবে। এটা কি ম্যানিপুলেশন সিলেক্ট করে এই কাজটা করলাম। তো এবার আমাদের হইলো এটার মধ্যে আসি, এটা হলুদের মধ্যে হলুদ ক্লিয়ার আসছে না, তাই না? তো আমরা এটাকে এইখানে আমরা এটাকে উপরে তুলে দিতে পারি, একটু তুলে দেওয়ার পরে তো এই লেখাটা যেটা সিলেক্ট করা আছে কালারের মধ্যে কি দেওয়া আছে, ব্ল্যাক না, এই যে ইয়েলো তো জায়গায় আমরা এটা কালারটা ব্ল্যাক দিয়ে দিতে পারি। এবং এই নিচে আসার পরে এই কই স্ট্রোক কালারটা এখানে আমরা স্ট্রোকটা আমরা একবার 0 করে দিতে পারি, এটা একদম ক্লিয়ার থাকলো। এবার আমরা আসি হইলো এই লেখাতে। তো এই প্রথম লেখাটার ক্ষেত্রে আমরা এই জায়গাটার মধ্যে এখান থেকে আরেকটা লেখা কপি করে নিয়ে আসবো। আমরা তো প্রথম লাইন আমাদের কিন্তু শেষ, এবার দ্বিতীয়টার আমাদের টপিক কিন্তু ম্যানিপুলেশনই আছে। তো আমরা এটাকে কপি করব, কপি করার পরে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ক্যাপকাটে চলে গেলাম, এই প্রথমটাকে সিলেক্ট করলাম, এইখানে এই লেখাটার উপরে ওই লেখাটা পেস্ট করে দিলাম, দিয়ে এটাকে একটু দ্বিতীয় লাইনে নিয়ে চলে আসি, ব্যাস এটা শেষ। এবার এই দ্বিতীয়টার জন্য কি করতে হবে, আমাদের কার্সরটা এখানে নিয়ে আসি, এই দ্বিতীয় লেখাটা। আবার আমরা ওয়ার্ডে যাই, যাওয়ার পরে এই পরের লেখাটাকে আমরা কপি করি, কপি করার পরে কোথায় যাব, ক্যাপকাটে যাব, যার পরে এই দ্বিতীয় লেখাটা সিলেক্ট করলাম, করার পরে এখানে আবার ওইটা পেস্ট করে দিই, হয়ে গেল। দ্বিতীয় লেখার জন্য কিন্তু আমাদের সব কিছু কমপ্লিট, একদম লেখাটাকা আগেরগুলো চেঞ্জ হয়ে গেছে, পুরো ফুটেজ রেডি। এবার কি করতে হবে, এটাকে আমরা এক্সপোর্ট দিয়ে দেব। তো এক্সপোর্ট দেওয়ার সময় এক্সপোর্ট দিলাম, লেখার ভিডিওর নাম কি হবে, ভিডিওর নাম এটাই হবে। এটাকে কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিলাম, তারপরের লেখাটাকেও আবার কপি করলাম, আবার এখানে পেস্ট করে দিলাম, দিয়ে এক্সপোর্ট হয়ে গেছে, ফাইন। তো এইবার আমরা যদি দেখি এখানে আমাদের ডেস্কটপে এই যে এটার মধ্যে এই যে আমাদের দুইটা ফাইল অলরেডি রেডি। তো এই দুইটা ফাইল রেডি হয়ে গেছে, এখন আমরা এই দুইটা আমাদের চ্যানেলে আপলোড করে দিতে পারবো, এবং আমরা এই দুটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করতে পারবো, ফেসবুকে আপলোড করতে পারবো, টিকটকে আপলোড করতে পারবো, পিন্টারেস্টে, আমাদের যত জায়গায় যত সোশ্যাল মিডিয়াতে অ্যাকাউন্ট আছে সব জায়গায় ভিডিওগুলো আমরা আপলোড করতে পারবো, এবং আপলোড করার পরে সেখান থেকে আমরা এভাবে এঙ্গেজমেন্ট নিতে পারবো। তো এইভাবে করে আমি যে 50টা ফ্যাক্ট আমি নিলাম, এখন আমার তো দুইটা অলরেডি ভিডিও বানানো হয়ে গেছে, তাই না? তো আমরা এই দুইটাকে কি করব, ডিলিট করে দিব। কীভাবে ডিলিট করব, এটা এখানে আসার পরে সিলেক্ট করলাম, রাইট মাউস ক্লিক করলাম, করার পরে এই যে ডিলিট র এই ডিলিট র দিলাম, ওই দুটো চলে গেছে। এবার সেভ। তো এইভাবে করতে করতে যেন সবগুলা দিয়ে ভিডিও বানানো হয়ে যাবে,
তারপরে আমরা চ্যাট জিপিটির কাছে যাবো। এই সবগুলো ভিডিও বানাইতে আমার হইতে পারে 2 দিন 4 দিন 5 দিন লাগতে পারে বা একদিনে হয়ে যেতে পারে। তো হয়ে যাওয়ার পরে চ্যাট জিপিটি যে আমাকে এখানে 50টা ফ্যাক্ট দিয়েছিল, এখন পরে চ্যাট জিপিটিকে আবার বলবো যে মোর 50, সরি 500 হয়ে গেছে। আমি চ্যাট জিপিটিকে আবার বলবো কি মোর 50 বলে যখন আমি এখানে আবার এন্টার করবো বা এটার মধ্যে ক্লিক করবো, সে আমাকে ডিফারেন্ট আরও 50টা দিবে। আবার ওই 50টাতে আমরা ভিডিও বানাবো, তারপরে আমরা আবারও ওকে লিখবো মোর 50, ও আবারও 50টা দিবে, যেগুলো কিনা সে পুরাতনগুলো দিবে না, বারবারই সে নতুন নতুন করে করে দিতে থাকবে। তো এইভাবে আমরা একটা শর্ট ভিডিওর চ্যানেল দাঁড় করায় ফেলতে পারি। তার সাথে সাথে এভাবে ফ্যাক্ট ভিডিও তৈরি করতে পারি। আমরা একটা ভিডিও প্লে করে দেখি কেমন। আমরা আবার পিছিয়ে চলে যাই। তো আমরা পরেরটাই আরেকটা প্রথম যেটা বানাইলাম, এইভাবে করে আশা করি বুঝতে পারছেন কিভাবে আমরা হইলো একটা ফ্যাক্ট ভিডিও বানাইলাম। এই ফ্যাক্ট ভিডিও এভাবে করে আমরা কন্টিনিউ তৈরি করতে থাকবো এবং আমাদের চ্যানেলে ফেসবুকে আপলোড করতে থাকি। তো খুব শর্ট টাইমের মধ্যে আমাদের হইলো চ্যানেল, ফেসবুক পেজ দাঁড়ায় যাবে ইনশাল্লাহ। তো বাইরে বৃষ্টি হচ্ছে, আকাশের গর্জন হচ্ছে, আপনারা হয়তো বা কিছুটা শুনতে পাচ্ছেন। তো বিদ্যুৎ চলে যেতে পারে যে কোনো সময়, যেহেতু এটা বাংলাদেশ। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে, কথা হবে আবার পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটা বাজাইতে ভুলবেন না অবশ্যই। আল্লাহ হাফেজ।